সাকিব আল হাসানের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, সাকিব যখন মাঠের খেলায় থাকে তখন সে অন্য কোনো চিন্তা করে না, খেলায় সে মনোযোগী থাকে। ক্রিকেট বিশ্লেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদীন ফাহিম আরো বলেছেন, আমার তো দুটি রোল আছে ওর সঙ্গে। আমি বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো কথা বলিনি। ওর মেন্টর হিসেবে, কোচ হিসেবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথা বলেছি। সেটার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সে কিভাবে কি করলে ভালো করতে পারবে এসব নিয়ে আলোচনা করেছি সাকিবের সাথে। রাওয়ালপিন্ডি টেস্টে সাকিবের বোলিং নিয়ে ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেছেন, আমরা দেখেছি যে সে যখন বাহারিদের বিপক্ষে বোলিং করে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। একজন আদর্শ টেস্ট বোলার যেখানে বোলিং করে সেখানে সেভাবেই বোলিং করেছে তিনি। বোলিং করার সময় সে নিজের উপর আস্থা নিয়ে বোলিং করে। ডান হাতি বা হাতি সব ধরনের অবস্থায় যখনই বল কাকে দেওয়া হচ্ছে উইকেট নেওয়ার জন্য সে বোলিং করছে। সোমবার মিরপুরে সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, অন্যদের সঙ্গেও আলাপ করছে সে, মিরাজকেও মাঝে মধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলভমেন্ট ছিল সাকিবের। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল, সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে, এটা ওর পরবর্তী কাজে লাগবে। নাজমুল আবেদীন ফাহিম বলেন, যে কোনো অ্যাথলেট হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে মাঠে নামে, আমার মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজ গুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভারেই তার নিজেদের তৈরি করে, যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে। নাজমুল আবেদীন ফাহিম এ সময় আরো বলেন, তার ক্ষেত্রেও সেটাই হয়। ওর অন্য কোনো চিন্তা থাকে না, ও শুধু ব্যাটারদের নিয়ে চিন্তা করে। বল কোথায় করবে, কিভাবে করবে, অন্য কোনো সময় আসতে পারে, তবে বল করার সময় সেই চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক নয়।